আচ্ছা হোসেন খেখে মোবাইল দেখো করো আটোটা ইয়েস গুড 1 2 3 বাকিরা নাই দেখি হয়েছে ভেরি গুড সবাই আমরা মোবাইল দেখি মোবাইল দেখা দরকারও আর না দেখাও দরকার যে কোনো জিনিস তার নিয়ম মতো ইউজ করতে লাগে নিয়ম মতো যদি তুমি ইউজ করো না তাইলে ক্ষতি হইব কিছু গল্প করিলে এরপরে আমরা আলোচনা যাইব একটা কথা হোসেন মনে করো একটা কম্পিউটারের কিবোর্ড কিবোর্ড চিনো তো কম্পিউটারের ইয়েস মানে রাইজ হ্যান্ড কিবোর্ড চিনো তো গুড যারা খেয়াল করবা শুধুমাত্র হাত উঠাইবে আমার লগে যখন আমি জিগাই ইয়েস কই তুইলে হাত উঠাইবে মাইক্রোফোন অন করলে আওয়াজ করবো তুমি তাই শুনতে না তেউরে যদি নাম ধরিয়া কই তে আজ তোমার মাইক্রোফোন অন করে কথা কইবা আর নাইলে মাইক্রোফোন অন করিও না কেটা জিগাইছি কইছে কম্পিউটার কিবোর্ড চিনো তো ইয়েস মাউস চিনো ভেরি গুড এটা কম্পিউটারের কিবোর্ডে হোসেন সারা জীবন লাস্টিং করে না জি না। সারা জীবন লাস্টিং করতো না একটা লিমিটেড টাইম পর্যন্ত কম্পিউটারের কিবোর্ডে লাস্টিং করবো লিমিটেড টাইম পর্যন্ত এটা মাউসে লাস্টিং করে এর চেয়ে আরো সোজা হইলো মনে করো কোনো বাল্ব যেটা জ্বলে রে বাল্ব যেটা জ্বলে বাল্ব এটা হোসেন একবার নিয়ে যেমনি আব্বাই লাগাইছিলে আর এখানে সারা জীবন জ্বলবো না মাঝে মধ্যে বদলাইতে লাগবো বদলাইতে লাগবো জি জি বদলাই হ্যাঁ কারণ এটা সারা জীবন যাইবো এটা কতদিন যাইবো তার এটা লিমিটেড ক্যাপাসিটি আছে তার যত সময় ক্যাপাসিটি থাকবো তত সময় পর্যন্ত হে সার্ভিস দিব যখন হে ইনঅ্যাক্টিভ হয়ে যাব আর এটা কাজে লাগাইতে পারতে না এটা ফেলাইতে লাগবো যেমন মনে করো একটা বাল্ব তারে বানাইতে সময় খুব খেয়াল করে কথাটা শুনিও একদম শেষে কিন্তু কোয়েশ্চন আছে কিন্তু কথা খেয়াল করে না শুনলে এটা কোয়েশ্চন আনসার তুমি করতে পারতে না আর একদিন যদি ফিসে পড়ে যাও আজকে যত মার্ক পাইবা ওই তো লগে এড হইব হালকের উঠাই তাহলে কথাটা খেয়াল করে শুনতে লাগবে মনে করো একটা বাল্ব বানাইতে সময় কোম্পানি যেসব ম্যাটেরিয়ালস দিয়ে এটা বানাইছে এ দেখছে এই ম্যাটেরিয়ালসে এই বাল্ব এটা ইউজ করা যাইব মনে করো 1000 আওয়ার 1000 ঘন্টা ইউজ করা যাইব ও হে তোমারে ওয়ারেন্টি দিয়া দিছে এই বাল্ব এগুর ওয়ারেন্টি দিব তোমারে 800 আওয়ার্স হেড জানে আর এটা 1000 আওয়ার্স চলবো জ্বলবো কিন্তু দিয়া দিব তোমারে 800 আওয়ার্স 200 আওয়ার্স তার আতরা কারণ এর ভিতরে যদি নষ্ট হয়ে যায় ঠিক সেইভাবে কম্পিউটারের কিবোর্ড এটা কম্পিউটারের কিবোর্ড একটা কি মনে করো 109টা কি আছে একটা কি তার একটা ক্যাপাসিটি আছে বানাইতে সময় যেগু অতবার প্রেস করতে পারবে অতবার তুমি দাবাইতে পারবে অতবার উঠাইতে পারবে এর চেয়ে বেশ যদি তুমি দাবাও তো এটা নষ্ট হয়ে যাবে কাজ করতো না এটা নিচে যে মেটাল যেটা দেওয়া আছে এই মেটাল এর কাজ করতো না এটা ক্যাপাসিটি আছে এখন তুমি যদি এই কিবোর্ড এটা কোনো কাজও না লাগাইয়া এমনি কম্পিউটারের দ্বারা গেলে কট 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 করে কিবোর্ড গুলো মারতে থাকো তখন খোঁজাইনি কি গুণ প্রেস করা হইব না হইতো না হইব ইয়েস ইগুর ইয়েস স্যার। কিবোর্ডের ক্যাপাসিটি তার কমতেও থাকো তুমি এটা কাজে টিপা মারছো না বিনা কাজে এখান কিবোর্ডে জানে না কিবোর্ডে শুধু জানে যে তারে 1000 বার এবার প্রেস করলে তার আয়ু শেষ 1000 পরে হে আর ইনঅ্যাক্টিভ হয়ে যেত হে শুধু ওখান জানে তুমি তোমার কাজে করছো না কাজ ছাড়া করছো এটা তুমি জানো এক সময় আইব তার আয়ু শেষ হে আর কাজ করতো না মাউসেও ঠিক ওরকম কারণ কম্পিউটারের কিবোর্ড বিভিন্ন ধরনের কিবোর্ড আছে যেমন মেমব্রেন কিবোর্ডও সাধারণত টাইম থাকে মনে করো 5 to 10 মিলিয়ন টাইমস পর্যন্ত তুমি প্রেস করতে পারবে একটা কি 5 to 10 মিলিয়ন টাইম পর্যন্ত তুমি মনে করো পি বা মনে করো কে কে অগুত 5 মিলিয়ন বা 10 মিলিয়ন টাইম পর্যন্ত তুমি প্রেস করতে পারবে এরপরে আর একবারে তুমি প্রেস করলে কাম করতো না হ্যাঁ নষ্ট হয়ে যাবে ঠিক হলো মাউসও আছে এক একটা কিবোর্ডের এক এক ক্যাপাসিটি থাকে গেমিং কিবোর্ড যেটা এটার হয়তো ক্যাপাসিটি গুলো বেশি থাকে কিন্তু এক সময় এটাও ঠিক সেইভাবে একটা কিবোর্ড যখন তার লিমিট ক্রস করিলায় কিবোর্ডের কির ক্যাপাসিটি লিমিট যখন ক্রস করিলায় তখন যেভাবে একটা কিবোর্ড নষ্ট হয়ে যায় যেভাবে তার লিমিট ক্রস করার পরে বাল্ব আর লাইট দিতে পারে না মাউসে কাজ করতে পারে না আমরা চোখ যেটা আছে চোখ নাক কান ব্রেইন বডি পার্টস এগুলোরও একটা লিমিটেড টাইম আছে লিমিটেড টাইম পরে হে আর কাজ করতে পারে না তো একটা বাল্ব যেভাবে নষ্ট হয়ে যায় কিবোর্ডের কি যেভাবে নষ্ট হয়ে যায় তার লিমিট ক্রস করার পরে তার ক্যাপাসিটি নষ্ট হয়ে যায় ঠিক সেইভাবে আমরা চৌকলা নষ্ট হয়ে যায় আমরা চৌকো নষ্ট হয়ে যাব ব্রেইনও নষ্ট হয়ে যাব কোন সময় নষ্ট হয়ে যাব যখন তার লিমিট আমরা ক্রস করি লইব লিমিট যদি ক্রস করি লাই তাইলে সবকিছু এমনিও নষ্ট হয়ে যায় বুঝা গেছে এখন আমরা চোখ যেটা আছে চৌকিটার
লিমিটেড ক্যাপাসিটি আছে। মোবাইল আমরা যদি ইউজ করি, মোবাইল থেকে একটা ব্লু রে বাইর হয়। ক্লাসও আমি প্রায় সময় কই তোমাদের, ব্লু রে বাইর হয় মোবাইল বা কম্পিউটার থেকে। তো মোবাইল যেহেতু কিনার আনি আমরা দেখি, এর লাগে মোবাইল গিয়া ডাইরেক্ট এফেক্ট করে, ডাইরেক্ট ক্ষতি করে এটা। তো চোখে যখন ব্লু রে আইয়া পড়লো, ব্লু রে সহ্য করার ক্যাপাসিটি চোখে আল্লাহ লিমিটেড দিয়া দিছে। লিমিটেড টাইম পর্যন্ত হে এই ব্লু রে এটা কেটা করতে পারবো, সহ্য করতে পারবো। এর চেয়ে যখন লিমিট ক্রস করে লিব, তখন হে নিজে আর সহ্য করতে পারতো না। যখন হে নিজে সহ্য করতে পারতো না, তখন চোখ বেমার পড়ে যাব। আর চোখ বেমার পড়ে যাবা মানে আলামিন বেমার পড়ে যাবা, চোখ বেমার পড়ে যাবা মানে ইমামউদ্দিন বেমার পড়ে যাবা, চোখ বেমার পড়ে যাবা মানে মিনহাজ বেমার পড়ে যাবা। চোখ বেমার পড়া মানে তুমি বেমার পড়া, চোখ বেমার পড়া মানে আমি বেমার পড়া। সব অসুখ হয়ে গেলাম, চোখও বেমার হয়ে গেল। এই চোখ অসুখটা আইলো খান থাকি, তার আইসেনি না। চোখরে আল্লাহ ক্যাপাসিটি দিয়া দিছিল, মনে করো হে 10,000 ঘন্টা ব্লু রে সহ্য করতে পারতো, তখন ক্যাপাসিটি দিয়ে আল্লাহ দিছিল। এখন 10,000 ঘন্টা তুমি আর আমি চৌকিটারে মিস ইউজ করিয়া হাঁটাইছি। আমার দরকারে যদি মনে করো মোবাইল চাইতাম, চাইয়া 10,000 ঘন্টা যাইতো, তাইলে হয়তো আমি মনে করো অনুমান এখন নাইলেও 10 বছর মোবাইল দেখতে পারলাম মনে, নাইলে 10 বছর কম্পিউটার চালাইতে পারলাম মনে। কিন্তু আমি কিতা করছি, 5 বছরে এই 10,000 ঘন্টা মোবাইল চাইলিছি। 5 বছরে যদি আমি 10,000 ঘন্টা মোবাইল চাইলাই, তাইলে 5 বছরে আমার চৌকর ক্যাপাসিটি শেষ। কারণ এগুলো যে ক্যাপাসিটি আল্লাহ দিয়া দিছিল, এই ক্যাপাসিটি আমি 5 বছরে শেষ করে লিছি। এর লাগেও শেষ হয়ে গেছে আমার মোবাইল দেখার কারণে চোখ নষ্ট হয়ে গেছে। চোখ, মুখ, নাক, কান এটা সব আল্লাহ দিয়া দিছে। তার মানে অ্যাক্টিভিটি ক্যাপাসিটি যেটা, এটা আল্লাহ লিমিটেড করিয়া দিছে। তুমি আমি যদি এটার মিস ইউজ করি, তাইলে নষ্ট হইব, এটার সাফার আর আমরা ভালো লাগবো, অন্য কেউ এটার সাফার আর হইতো না। কিন্তু আমরা মোবাইলের মিস ইউজ কিতা করি, আমরা মোবাইলের মিস ইউজ যতক্ষণ করি, মোবাইল আমরা নিজে যেমনি দেখা আরম্ভ করলাম, আমি তোমাদের কোন ক্লাসে কইছি, মোবাইল যেমনি দেখা আরম্ভ করলাম, ঠিক চৌকর আগে আনিয়াও ওগুলা দেখা আরম্ভ করলাম। ও ডাইরেক্ট এটা রে গিয়া চৌকো পড়ে। যদি মোবাইল আমরা দেখা একান্ত দরকার পড়ে কোনো সময় মা আব্বাই দেই, তাও বেশি সময় না, যখন দিবা তখন আমি কইছি মোবাইল সরাইয়া রাখবা দূরে, টেবিলের উপরে রাখবা। সবচেয়ে বেস্ট হইলো বইয়া মোবাইল দেখা, শোয়াত না, বইয়া। বইলা তুমি টেবিলের উপরে মোবাইল দেখো, নিচে দূরে থাকি মোবাইলের দিকে চাও, মোবাইলের রে যেটা আছে তার উপর দিকে গেলে গিয়ে তোমার কোনো ডিস্টার্ব করলো না। কিন্তু মোবাইল তুমি বালা করে দেখতে করি, সবচেয়ে বেশি ক্ষতি করে মোবাইল যখন তুমি ফুটিয়া দেখো, চৌকে দিয়ে চাও, চৌকে মোবাইল রাইয়া রে পড়া কো ক্ষতিকর। আর 2 নম্বর, মোবাইল দেখা খাওয়ার সময়, খানিও নি খাইতে সময়, কিছু খারায়, বিশেষ করে ভাত খাইতে সময় মোবাইল দ্বারা রেখে মোবাইল কিছু লাগাইছো, লাগাইয়া যদি মোবাইল দেখো, ওটাই সবচেয়ে বেশি ক্ষতি করে, মানুষের ব্রেইনও গিয়ে এফেক্ট করে। কারণ যখন মানুষে মোবাইল দেখে, যে তুমি যেন পড়লে পাইবা, মোবাইল মানুষে যখন দেখে, তখন তার ব্রেইনও তাকিয়া এটা লিকুইড রিলিজ হয়, এটা নাম হইল ডোপামিন। এই লিকুইডে কিতা করে, সাধারণত যত বেশি এটা বাইরিব, মানুষের ব্রেইনের ক্যাপাসিটি তত কম। মনে রাখা, পড়া মনে রাখতে পারতো না, সের নাম মনে রাখতে পারতো না, বা অনেক জিনিস হে ভুলি যাব, তাড়াতাড়ি ভুলি যাব, যদি তার ব্রেইন এটারে সবসময় হে ইউজ করে। আর মোবাইল দেখার যদি বেশি মানে অ্যাটেনশন দিয়ে মোবাইল দেখে, খুব ধ্যান দিয়ে মোবাইল দেখে, কোনো সময় ইলাও দেখো তার মশায় খার, হে নিজে কইতে পারে না, তার আরো কিছু হয়ে গেছে কইতে পারে না, মোবাইল লইয়া চোখ দুইটা মোবাইল দিলেছে, ব্রেইন মোবাইল বেড়া, এটা থেকে তার অ্যাটেনশন কমপ্লিট যায় মোবাইলের দিকে, আর এটা গিয়া ক্ষতি করে। এর লাগে মোবাইল যদি দেখতে চাও, দেখো, টাইম লিমিটেড টাইমে দেখবা, যত সময় কইয়া দিবা আব্বাই বা আম্মা, অত সময় মোবাইল দেখবা। আর সবচেয়ে বেস্ট হইলো, তুমি নিজে বোঝা লাগবো, তুমি যদি বেশি মোবাইল দেখো, তাইলে চৌকিটা নষ্ট হইলে তোমার চৌকটাই নষ্ট হইব, আব্বার চোখ নষ্ট হইতো না। তুমি যদি মোবাইল বেশি দেখো, মার চোখ নষ্ট হইতে, চোখ নষ্ট হইব তোমার। তুমি যদি বেশি মোবাইল দেখে চৌকো ক্ষতি করো, এখানে আমার চোখ নষ্ট হইতো না, তোমার চোখ নষ্ট হইব। চৌকো জ্বলিলে তোমার চৌকো জ্বলিব, চৌকে যদি দেখা বন্ধ করিলা, তাহলে তোমার চোখে দেখা বন্ধ হইব, লাইন হইলে তুমি হইবা। এটা তুমি নিজে বুঝতে লাগবো যে আমি বেশি মোবাইল দেখলে ক্ষতি যেটা হইব, এটা আমার হইব, এটার সাফার আর আমিও হইতে লাগবো, এটা খেয়ে হইতো না। এর লাগে যত কম পারি আমি মোবাইল দেখবো। আর মোবাইল যদি দেখার দরকার পড়ে, তাইলে আমি যেভাবে কইছি, বইয়া মোবাইল দেখবা, দূরে সরাইয়া রাখিয়া মোবাইল দেখবা। আর খাওয়ার সময় মোবাইল দেখবা না, ঘুমানির ঠিক আগে মোবাইল দেখা খুব ক্ষতিকর। যখন মানুষ ঘুমায়, ঘুমানির ঠিক আগে মোবাইল দেখিয়া এরপরেও যদি সঙ্গে সঙ্গে তুমি ঘুমাই যাও, এটা খুব ক্ষতিকর। অন্তত হাত মুখ ধুইয়া, এর লাগে তো আমরা হাদিস শরীফ আইছে, ঘুমানির আগে অজু করিয়া এরপরে ঘুমাইতে, চোখ মুখ হাত এটা পানি দিয়ে ধুইয়া অজু করিয়া এরপরে তুমি ঘুমাইতে। আমরা মোবাইল দেখিয়ে ঘুমাই, এর লাগে চোখের বেশি ক্ষতি করে। আর আগে আমি কইছি তোমার তান্ডে যে মোবাইল যদি ফুটিয়া বা ইয়ে করিয়া দেখো, তাইলে ওই এটা
এখন বুঝতে না, কতদিন পরে বুঝবা গাঢ় বেদনা হয়ে গেছে, ফিটও বেদনা হয়ে গেছে, কোমরও বেদনা হয়ে গেছে। এটা বিরাট সমস্যা, এটাতে বড় বড় বেমার হয় মানুষ। কিন্তু এটা স্টার্ট হয় কোন সময় থেকে? এটা স্টার্ট হয় ছোটবেলা থেকে, আস্তে 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 স্টার্ট হইব, হইয়া একদম লাস্ট টাইমে গেলে বেদনা হইব, ডাক্তার পর্যন্ত গিয়ে পৌঁছা লাগবো। এখন মোটামুটি আমরা যতটুকু বুঝলাম, একজন আমার পৌঁছাই দেখি মোবাইল এখন তো যদি কেউ দেখতে চায় তাইলে কিলা মোবাইল দেখা বালা, আমি ওখান কইছি কম ক্ষতি করবো। भैया देखा भैया भैया ভেরি গুড। दुरुई तो यार भैया টেবিলে বইয়া দেখা টেবিলে বইয়া দেখা। সাইটাই কোন দিকে? মোবাইলের ডিসপ্লের রে যেটা, ওটা ইয়ে ডাইরেক্ট তোমার চৌকো পড়তো না, ওটা খেয়াল রাখবে। নাম্বার 1। আর নাম্বার 2, উপরে দিয়ে যাইতো ইয়েস উপরে দিয়ে দেখি। নাম্বার 2, কোন পজিশনে মোবাইল দেখা ঠিক নাই? ফুটিয়া या ফুটিয়া या ভেরি গুড। भैया যদি তুমি ফুটিয়া দেখো তো কিতা কিতা হইতে পারে ফুটি? हाँ ব্লাইন্ড হইতে পারি স্যার, এর বাদে ব্রেনের ফাংশন কমবো। ইয়েস, তোমার গাড় বেত হইব, বুকো বেত হইব, ফিটো বেত হইব, এরপরে ব্রেইন চকুর জ্বলিব। হ্যাঁ চৌকরে। আচ্ছা ইলা কোনোদিন হইছিল নাকি ওর মোবাইল দেখি কত সময় মোবাইল দেখছো, এরপরে আস্তে আস্তে কিতা করা লাগছে মোবাইল গুলা কি ওলা 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 করা লাগে? জিও 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 হয় না। তার মানে ওদিন তুমি 12টা বাজাইছো চৌকর, বুঝছো? যেদিন ওরকম হয়েছে ওদিন তোমার চৌকর 12টা তুমি বাজাইছো, অন্য কেউ বাজাইছে না, তুমি বাজাইছো। তোমার চৌকো অতখান ক্ষতি যদি তোমার লাগা করার কেউ তোমার চৌকো ইলা করতো, তুমি এগুলো লাগাই যদি মাথা মারলাই না, মানে মাথা ফাটাই দিলাই, আমার চৌক নষ্ট হয়ে গেছে। তুমি করছো তাহলে মাথা না, তুমি জানো না। এর লাগে মোবাইল দেখতে হইলে মোটামুটি তার লিমিট পর্যন্ত দেওয়া, লিমিটটাই ক্রস করবে, বুঝা গেছে?